দর্শক, ঢাকা পোস্টে স্বাগতম। আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন যে সাইকেল স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু পিসি কলেজের একটি চত্বর মুখরিত হয়ে আছে। এই যে সাইকেল রাইড করছেন এবং এই সাইকেল রাইডের কিন্তু যারা আশেপাশে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ এই সাইকেল রাইড দেখতে এসেছে এবং আমি সাইকেল রাইডের যে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে যে তাদের কিন্তু এখন যেভাবে রয়েছে এইভাবে যদি সামনে আরও কি ভালো কিছু করতে হয় এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই সাইকেল রাইডে থাকলেও বিশ্ব দরবারে কিন্তু আমাদের এই সাইকেল রাইডের কোনো পরিচিতি নেই বলে জানিয়েছেন তারা। আপনাদের যদি আমি একটু জানিয়ে রাখি, আমার কাছে রয়েছে ফ্যালকন বয়েজের সদস্য রয়েছে মাহাদি। আমরা একটু মাহাদির কাছে শুনবো যে তাদের আসলে যে ফ্যালকন বয়েজ যে গ্রুপটা রয়েছে, গ্রুপটা শুরু হয়েছিল কিভাবে এবং এখন কোন পজিশনে আছে। 2022 সালে আমরা শুরুতে যখন স্ট্যান্ড করা শুরু করি তখন আমাদের কাছে জিনিসটা অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো তখন আমরা বাংলাদেশে বিভিন্ন জেলায় আলাদা আলাদা গ্রুপ আছে, কিন্তু বাগেরহাটে ওইভাবে কিছু ছিল না। তখন আমাদের মাথায় আসে যে আমরা যদি একটা গ্রুপ বানাই তাহলে আমাদেরও আরও লোকজন হবে, আমরাও কিছু করতে পারবো। এখানে মনে করেন আমাদের গ্রুপের শুরুতে 3 জন করেছিল, আমরা 3 জন ছিল, পরে আরও 2 জন অ্যাড হয়েছে, আমরা 5 জন হলো ক্রিয়েটর গ্রুপে। তারপরে এখন মোটামুটি 20-25 জনের মতো হবে। এরা রেগুলার আসে, আরও লোক আছে কিন্তু তারা রেগুলার আসে না। তো আমরা সবাই মিলে একটা 5 জন মিলে গ্রুপটা শুরু করার পরে সবাই মিলে এত দূর পর্যন্ত আসছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি। এখন বাংলাদেশের একমাত্র উপায় হলো, যেহেতু এটা প্রফেশন নেই, যারা এই পর্যায়ে আগাতে পারছে তারা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন করছে, এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে। এখন আমরা এই বিষয়ে তো আগাতে পারতেছি না, তখন তো তারা এই বিষয়টাকে ধরে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে তো বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না যে আমরা এটার একটা বিভিন্ন প্রতিযোগিতা করে, যেভাবে ক্রিকেট ফুটবলে হয় টিম থাকে, দল থাকে, বাইরের দেশে পাঠায় খেলার জন্য। বাংলাদেশ থেকে যদি এরকম একটা টিম করা হয় যে না, এই টিমে 12 জন আছে, 12 জন বাইরের দেশে, জার্মান বা যেখানে প্রতিযোগিতা হয় সেখানে যে প্রতিযোগিতা দিতে আসলে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার প্রাইজ মানি থাকে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিলিটি না থাকার কারণে অনেক ছেলেরা, অনেক ইচ্ছা আছে অনেকের, ঠিক আছে, ইনভেস্টও করতে চায় যে আমি যতটাই কষ্ট হোক আমি যাবো, কিন্তু বাংলাদেশে ওরকম ফ্যামিলি সাপোর্টের একটা বিষয় আছে। তারপর বাংলাদেশ সরকারও এইগুলোর জন্য কখনো কোনো পদক্ষেপ নেয়নি বা কোনো সুযোগ সুবিধা নেই। এই কারণে মনে করেন আমাদের দেশ থেকে যেতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। শুরু হয় ফ্যালকন বয়েজের যাত্রাটা 2022-এর 10 জানুয়ারি। আমাদের প্রথমে ভালো লাগতো, ভালো লাগা থেকে এই স্টার্ট আমরা করি। তো প্রথমে অনেক চড়াই উতরাই গেছে। প্রথমে আমরা অত বুঝতাম না, সাইকেল কিনে ঠকছি, বিভিন্ন কারণে আমরা কষ্ট করে আর কি সাইকেল স্ট্যান্ডটা শিখছি। আচ্ছা, আর আমরা এখন আমাদের একটা অনেক বড় কমিউনিটি আছে, মানে আমরা বড় একটা স্ট্যান্ড গ্রুপ আমরা তৈরি করছি। এখন হলো একটা দুরন্ত পাখি আর বাজ পাখি, তো ফ্যালকন আমরা সেইটার আঙ্গিকে আমরা ওই নামটা দিয়েছি। আর আমরাও ওইভাবে দুরন্তভাবে স্ট্যান্ড করি, এই জন্য সবাইকে আমরা যারা সিনিয়র মেম্বার আছি তারাই ওদেরকে শেখায়। আপনারা শিখেছিলেন কিভাবে? আমরা শিখেছিলাম নিজেদের ইচ্ছা থেকে এবং বিভিন্ন নেট ঘাটাঘাটি এবং যারা প্রফেশনাল স্ট্যান্ডার্ড আছে তাদের কাছ থেকে। আমাদের সবচেয়ে সমস্যা আমাদের গ্রাউন্ডিং নেই। সরকার যদি এই বিষয়টা একটু দেখতো, আমাদের যদি মানে পার্সোনাল একটা গ্রাউন্ড থাকতো, এই যে কি মানে পর্যাপ্ত জায়গার যদি একটা আপনার ভালো একটা গ্রাউন্ড থাকতো তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হতো এবং আমাদের ছেলেবেলা আরও উন্নতি করতে পারতো। দর্শক, আমরা শুনতেছিলাম যে তারা কিন্তু বলছে যে যদি সরকার তাদের দিকে একটু সুনজর দেয় তাহলে কিন্তু দেশের বাইরে বিভিন্ন স্থানে কিন্তু বাংলাদেশ সহ জেলার নাম উজ্জ্বল করতে পারবে বলে জানিয়েছেন তারা। শেখ আবু তালেব, ঢাকা পোস্ট, বাগেরহাট।